ভর্তা কম বেশি সবারই পছন্দ। এই কাঁচকলা ভর্তাটা গরম ভাতের সাথে জমে যাবে। নমস্কার, আদাব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কাঁচকলা ভর্তাটা কীভাবে তৈরি করব সেটাই আমি শেয়ার করব। আর এই কলাটা দেখতে পাচ্ছেন, এটা বাড়ির থেকে আসা একেবারেই টাটকা কাঁচকলাটা। তো আমি এখান থেকে 8টা কলা নিয়ে নিব। তো নিয়ে প্রতিটি কলাকে এইভাবে পিস পিস করে কেটে নিব। তো সবগুলো টুকরা করা হয়ে গেল। এখন এখানে লবণ অল্প পরিমাণ, আর তার সাথে হলুদ দিব। হলুদ আর লবণ আর জল দিয়ে আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব, যাতে কাঁচকলার ভিতরে যে কষটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে তখন আর কালো কালো হয় না। তো কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কলাগুলো প্রতিটি কলাকে বাকল চুলিয়ে নিচ্ছি। তো সবগুলো বাকল আমি এক এক করে চুলিয়ে নিলাম। এখন কাঁচকলাগুলোকে আমি মেশ করে নিব। একটা হাতার সাহায্যে আমি কাঁচকলাগুলোকে মেশ করে নিচ্ছি। তো মেশ করা হয়ে গেলে এখন চুলায় চলে গেলাম। এখন দিয়েছি তেলটা 2 মিনিটে গরম করে 5টার মতো শুকনো লঙ্কা দিয়ে আমি তেলে ভাজি করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি একপাশে তুলে রেখে দিব। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। আর এখানে দিলাম কাঁচামরিচ 2-3টার মতো দিয়ে আমি ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন কাঁচকলাগুলো আমি ঢেলে দিলাম। কাঁচকলাগুলো ঢেলে দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তার সাথে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর তার সাথে জিলি পিস করে আমি এখন গুঁড়ো করে নিয়েছি। এখন জিলি পিসগুলো দিয়ে দিব। তো জিলি পিসগুলো দিয়ে আর পরিমাণ মতো আমি একটু লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে 1 মিনিট 2 মিনিট পর পর এভাবে নেড়ে চেড়ে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছে। অল্প অল্প আছে এভাবে নেড়ে ছেড়ে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছে। আসলে ভর্তা সবারই কম বেশি পছন্দ। তো অলরেডি আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত আকর্ষণীয় লাগছে। আসলে এই ভর্তাটা দুর্দান্ত স্বাদ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।